সবাই, আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা কিন্তু বেশ ভালোই আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদেরকে আরো একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আজ হচ্ছে বৃহস্পতিবার, লক্ষ্মীবার। সকাল সকাল উঠে পড়েছে আজকে উঠেছি প্রায় 6:45টার মতো। ঘুম থেকে উঠে সেমনি কিছু কাজে হাত দিইনি, জাস্ট একটু বাইরে ছাদে ঘুরলাম। আর এখনো বাবুর যদিও খাবারটা বানানো হয়নি, যাবো নিচে খেতে। উঠলাম জাস্ট একটু, মুখে চোখে শুধু জল নিলাম। আর এই যে এখন খেয়ে নেবো আমার সিয়াসিড ভিজানো জ্বর, যেটা খালি পেটে খেতে হয়, কিন্তু 2 দিন ধরে জানো আমার খাওয়াই হয়নি। এটাই এখন খাবো। ব্রাশও করিনি এখনো। আমি কিন্তু ব্রাশ না করে কিন্তু এই জলটা খাই, যখনই খাই। তো এবার যাবো সবার ফার্স্টে সুজিটা বসিয়ে দিতে। সুজিটা ওইদিকে বসিয়ে দিয়ে আসবো, আর সেইদিকে আমি উপরে এসে পরে ব্রাশটা করে নেবো। তাহলে কি বলতো, দুটো কাজই একসঙ্গে হয়ে যাবে। বিভান এখনো ঘুমাচ্ছে, বিভানকে আমি এবার একটু পরে তুলে দেবো। সুজিটা নিয়ে করে চলে আসি, তারপরে না হয় তুলে দেবো। চলে এসেছি নিচে। নিচে এসে সবার ফার্স্টে এখন এই যে সুজি বানিয়ে নিয়েছি। সুজিটা এখনো তৈরি করা হয়নি, আর আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেছি। তারপর সুজি আমার এখানে হচ্ছে। তো সুজিটা ততক্ষণে উপরে গিয়ে ব্রাশ করে নিই, কারণ আমি ফ্রেশ হাত মুখ ধুয়ে শুধু সুজিটা করার জন্য নিচে চলে এসেছি। ব্রাশটা কিন্তু এখনো করা হয়নি। তো চলো উপরে যাই। তো এই যে দেখো, আমার কিন্তু ব্রাশও করা হয়ে গেল, সুজিটাও তৈরি হয়ে গেল। কম কম করে দিয়ে দিয়েছিলাম, বসিয়েছিলাম, তো হয়ে গেছে সহজে। চলো এবার মেঘরাজকে উঠানো যাক। সুজিটা ততক্ষণে একটু ঠান্ডা করে নেবো কোলারের মধ্যে। ততক্ষণে বিভানকে বিভান উঠতে বললে স্কুল যাবে না? ওইলে বাবালে। তো এখন বিভানকে ওঠায়, খাবার খাওয়ায়, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রায় 40 মিনিট পর বিমানের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর এখন ওকে রেডি করাতে বসে পড়েছি। যাবে হচ্ছে স্কুল। আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে বিভানের, জানো, তাও তাড়াতাড়ি করে করছিলাম। বাবা ওদিকে ডাক দিচ্ছিল যে পিয়া তাড়াতাড়ি পাঠাও, কখনই বা স্কুল যাবে আর কখনই বা স্কুল থেকে বাড়ি আসবে। এখন তো এটা তাও অঙ্গনারী স্কুল, তাও বাড়ির সামনে, যখন মন যাচ্ছে যখন মন আসছে। কিন্তু বলো, নেক্সট বছর যখন ওকে বড় স্কুলে ভর্তি করব, তখন কিন্তু আরও সকাল সকাল উঠাতে হবে, জানো। ওর খাওয়াতেই প্রচণ্ড দেরি, এমনি সব ঠিক আছে, খেতে দেরি। তো চলো ওকে ব্যাগ পরিয়ে দিলাম, তারপর একটু হাম্পি করে নিলাম। এবার নিচে নিয়ে চলে এসেছি। ওই যে দেখো, বাবা এখন সাইকেল বের করার জন্য ওই দিকে গেছে। আমাদের যে ওই ঘরটা তৈরি হলো না মায়ের চাল ভাজার জন্য, ওই ঘরেই এখন সাইকেল গাড়িগুলো রাখা হয়। চলো বিভানকে এবার চাপিয়ে দিই। একা একা চাপতে যদিও পারে, তাও কিন্তু আমরা ছাড়ি না, কারণ ও তো পাকামি করবেই, ওর হাতে পায়ে লেগে যাবে। সেই জন্য বললাম যে চল আমি চাপিয়ে দিচ্ছি। চলো তাহলে বিভান আর ও দাদাই কিন্তু বেরিয়ে পড়লো স্কুলের জন্য। তো তোমরা দেখতেই পেলে, বাবু কিন্তু দাদার সঙ্গে স্কুল চলে গেল। আর আজকে সকালে আমার ব্রেকফাস্টটা করা হয়নি, তাই এখন ব্রেকফাস্ট করছি। অন্যদিন 8টার সময় করি, কিন্তু আজকে সিয়াসিড ভিজানো জলটা খেয়েছিলাম। ওটা খেয়ে মোটামুটি আধ ঘন্টা 1.5 ঘন্টা পর আমি খাবারটা খাওয়ার চেষ্টা করি। তো কোনোদিনও হয় না, খুব কম বাড়ি যে আমি এতক্ষণ গ্যাপ দিয়ে খাই। তো ফাইনালি আজকে আমার হয়ে গেছে। এই যে দেখো এখন বানাচ্ছি চা। এখন বাজে প্রায় 11:15টার মতো। আজকে না তোমাদের সঙ্গে রান্না বান্নাগুলো আর শেয়ার করলাম না। রোজ রোজ কি বা তো রান্না শেয়ার করব বলো, তাই ভাবলাম আজকে অন্যরকম ব্লগ করি। তো অর্ধেক রান্না কমপ্লিট করে চলে এসেছি ওপরে বিভানকে একটু খাওয়াতে বসার জন্য। তো চলো এখন ওকে খাইয়ে নিই, তারপর আবার রান্নাটাও করতে হবে। উপরে যে একটু বসে বসে ফোন দেখছিলাম। রান্না অনেকক্ষণ হয়ে গেছে। বিভানকে স্নানও করিয়ে নিচে বাবার কাছে দিয়ে এসেছি, মাথায় চান করেছে, তো সেই জন্য বললাম যে একটু রোদে ঘোর দাদার সঙ্গে। এখনো কাজ বাকি আছে জানো তো, মানে এমন না যেমন সব কাজ হয়ে গেছে, এখনো ঘরটা মোছা ঝাড় দেওয়া দুটোই বাকি। আজকে সকালে ঘুম থেকে উঠে মোছা ঝাড় দেওয়া কিচ্ছু করিনি। তো এবার কাজে লেগে পড়বো। আর এখানে দেখো এক গাদা জামা প্যান্ট। এই জামাগুলো হচ্ছে কালকের, মানে কালকে রোদে শুকাতে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, কিন্তু এখনো গুছিয়ে উঠতে পারিনি জানো। আমি ভাবছি এগুলো স্নান টান করে এসে গোছাবো, নয়তো দুপুর বেলায় গোছাবো। তো চলো সবার ফার্স্টে তো আগে ইয়ে করে নি, ঘরটা মুছে নি, ঝাড় দিয়ে নি। রান্না করার পর এত গরম লাগছিল, তাই একটু ফ্যানের হাওয়ায় বসেই নিয়েছিলাম। তারপরে আবার লেগে পড়লাম কাজ করার জন্য। অ্যাকচুয়ালি সকালে আজকে ঝাড় দেওয়া ঘর মোছা কোনোটাই হয়নি, তো ওগুলো সব আমাকে এখন করতে হচ্ছে।
রান্না যদিও আজকে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি, আর এখন একটু তাড়াতাড়ি করছি কারণ একটাই, ওই যে বাবুকে মিডিলে একবার খাওয়াতে বসাতে হচ্ছে, কারণ ও কারো কাছে খাচ্ছে না। ম্যাঙ্গোটা হলে খেয়ে নেয়, এবারে তুমি তো সারা বছরই আর আম পাবে না, তো সেই জন্য আমি একটু অন্য কিছু খাওয়ারও চেষ্টা করছি, তাই একটু তাড়াতাড়ি করে রান্না বান্না করে ওকে খাইয়ে তারপর উপরের রুমটা পরিষ্কার করা, ঝাড় দেওয়া সমস্ত কিছু করছি। আর এই ঝাড় দিতে দিতে যে কত কিছু জিনিস বের হয় খাটের তল থেকে, রোজই ঝাড় দিই আর রোজই যেন বেরিয়ে আসে, কখনো ক্লিপ, কখনো গার্ডার, কখনো পেন্সিল, কখনো ইরেজার, মানে আরও কত কী। চলো এবার ভালোভাবে ঘরটা তো ঝাড় দেওয়া হয়ে গেল, ঘর ঝাড় দেওয়া হয়ে যাবার পর এবার কিন্তু আমাকে জল আনতে আবার বাথরুমে যেতে হবে, জানো তো। বাথরুম থেকে জলটা এনেই আমি ওপরের রুমটা মুছি। তো চলো জল এখন নিয়ে চলে আসি তাড়াতাড়ি করে। আর আজকে ভেবেছি সিঁড়িগুলো একটু মুছবো, মানে 2-3 দিন ধরে না সিঁড়িটা মোছা হয়নি, সেই জন্য ভাবলাম আজকে যখন ঘরটা মুছবো একবারে সিঁড়িটাও মুছে দেবো। আর এই ঘর মোছার টাইমে আমার একটাই ভয় থাকে, সেটা হচ্ছে বাবু না উপরে উঠে আসে, কারণ যতই হোক জল জল তো থাকবেই, আর সিঁড়ির মধ্যে তো আর ফ্যান লাগানো থাকে না। হ্যাঁ জানলা আছে ঠিক আছে, ওই যে জানলা থাকলে না ফ্যানের হাওয়ায় তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু এই যে বাবু যদি ওঠা নামা করে, স্লিপ কেটে যদি পড়ে যায়, ওরও একটা ভয় থাকে জানো। তাও আমি যতটা চেষ্টা করি শুকনো শুকনো করে মোছার সিঁড়িটা, খুব একটা আমি জল টল দিই না। তো চলো এখন তাড়াতাড়ি করে সিঁড়ির ঘরটাও মুছে নিলাম। আর এইখানে দেখো আমি আগে একটা ফ্লাওয়ার ভাস কিনেছিলাম, যেটা সৃষ্টিশ্রী মেলার থেকে, ওটা হচ্ছে বাঁশের। আর এইগুলো যে ফুলগুলো দেখছো ওগুলো একটা কেমন কাগজ টাগজ দিয়ে তৈরি করেছিল। এটা তো আগে আমার রুমেই রাখা ছিল, কিন্তু এখন রুমে যখন অন্য একটা কিছু ফ্লাওয়ার কিনেছি, ফুলদানি কিনেছি, সেই জন্য ভাবলাম এটা সিঁড়ির মধ্যেই রেখে দিই, বেশ দেখতে ভালো লাগবে। ইচ্ছা আছে এর পাশে একটা পট দিয়ে, মানে স্নেক প্লেন, অ্যালোভেরা গাছ এগুলোও রাখবো। দেখা যাক, ভালো মতন একটা কিনে ওখানে লাগাতে হবে। চলো অনেক গল্প হয়ে গেল, যাই এবার রুমে। রুমটা এখনও মোছা হয়নি জানো, আর রুমটা মুছতে সবচেয়ে টাইম লাগে বেশি, সেই জন্য ভাবলাম আগে সিঁড়িটা মুছে নিই, তারপর না হয় রুমটা মুছবো। কারণ এইসব সব সরিয়ে সরিয়ে এইখানে হাত ঢুকিয়ে ওখানে হাত ঢুকিয়ে আমাকে মুছতে হয়। আর ওপরে ওপরে মোছা যায়, কিন্তু যখন আমি ঘর মুছে, জানো তো, কখনো এমন হয় না যে আমি ওপরে ওপরে মুছে চলে আসি। আমি কিন্তু প্রপার খাটের তল, আলমারির তল, শোকেসের তল সমস্ত ভালোভাবে পরিষ্কার করি। হ্যালো, তো আমি স্নান করে জাস্ট একটু আগে এলাম। স্নান টান তো সব হয়ে গেল, যাবো এবার নিচে গিয়ে বিভানকে খাবার খাওয়াতে বসবো। তো আমি নিচে চলে এসেছি, আর এরা দেখো এখন খাবার খেতে বসে। ওইটা কি দই এনেছে নাকি বাবা? ও, বসো এখন। তুমি খাবার খেয়েছো? পুরোটা শেষ করেছো? হ্যাঁ, ভাত নিবি? দাও। কতগুলো মা ভাত খেয়েছে বলো? আরো দাও, এখানে দিয়ে দাও ভাত। অলরেডি বিভানের খাবার খাওয়া হয়ে গেছে, তাও আমি আরেকবার এখানে খেতে বসাবো। ও অল্প একটু খেয়েছে, আরেকটু খাওয়াবো, তাই তো? তবে তো তুমি বড় হতে পারবে না। ধুয়ে আসো তো। মা এখন এই যে ভাত দিচ্ছে, দাও, অল্প দাও, আর একটু দাও, একটু দাও, ব্যাস ব্যাস ব্যাস, আর দাও না। কেন, নিজেই তো পারবে। তো এই যে মা এখন ভাত দিয়ে দিয়েছে, তুই কোথায় ধুবি? বেশি নে, ধুই না, হাতে যা। ঠিক আছে, তো এই যে এখন হাত ধোয়া ধুই চলছে। আর এই যে সুচি আজকে পুরো ভাত শেষ করেছে, কোনোদিনও ভাত শেষ করে না, আজকে ফাইনালি ওর ভাতটা শেষ। তো চলো আমি এখন বিভানকে খাবার খাইয়ে নি। মুখটা ধুই নে, আবার তো খাবি। চলে আসো, চলো। হ্যাঁ লেগেছিল জন্য ধুই দিয়েছে। বসো এখানে, বসো। তো চলো আমি এখন বিভানকে খাইয়ে নি, তারপর তো আমরাও খাবো, তাই তো? কি ভ্যাক করছে মা? কি নেবে তুমি এখন? কি নিতে চাও? বলো, কি নিতে চাও তুমি? দই? তো দই ভাত খাচ্ছে, কখনো খাইনি, কিন্তু ফুচি দেখে দেখে আজকে খেয়ে মা ধুয়ে দাও, আলুটা ধুয়ে দাও। হ্যাঁ দেখো, ও ডিম আছে, কিন্তু ডিমটা থাক, বিকেলে খাবি। হ্যালো এভরিওয়ান, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর, সে দুপুর বেলায় দেখা হয়েছে খাবার টাইমে। আর এই যে দেখো বিভানকে আমি কিন্তু উঠিয়ে নিয়ে চলে এসেছি। আজকে আমি ঘুমাইনি, আজকে আমি কিছু গোছবাগ করছিলাম। তো বিভানের জন্য ডালিয়াটাও এনে আমি এখন উপরে রেখে দিয়েছি, তার সঙ্গে আছে ডিম সেদ্ধ। তো এই যে ডালিয়া রয়েছে আর ডিম সেদ্ধ, এটা এখন খাবো।
আজকে ভাবছি একটু মেলা যাব, তো দেখি কতদূর কি যাওয়া হয়। ঠিক তো করে রেখেছি যাব, তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসে বললো যে আজকে মেলা যাব, রেডি থাকবে। তো কিন্তু বাইরে থেকে এই যে দেখো, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, প্রচুর প্রচুর পড়েনি, ঝিরিঝিরি পড়ছে, কিন্তু একটু আগে বড় বড় ফোঁটা পড়ছে। তো দেখা যাক কতক্ষণ বৃষ্টিটা হয়। যদি বৃষ্টি হয় তাহলে তো আর যাওয়া হবে না, আর যদি বৃষ্টিটা না হয় তাহলে অবশ্যই মেলা যাব। কারণ আমাদের প্রত্যেক বছরই টার্গেট থাকে 2-3 বার করে মেলা যাওয়ার, যেহেতু বাড়ির সামনে তাই। তো চলো এখন বিভানকে খাবারটা খাইনি, তারপর আবার রেডিও হতে হবে, অনেকখানি কাজ বাকি আছে। তা আমাদের মনে হয় না, এই চুলগুলো দেখো কেমন অবস্থা হয়ে গেছে, আমাদের মনে হয় না মেলা যাওয়া হবে। বাবুকে খাইয়ে তো নিলাম, আর বাইরে বৃষ্টি, এই যে দেখতে পাচ্ছেন ঝমঝমিয়ে পুরো বৃষ্টি পড়ছে। আর বাবু এই যে ওর মনের দুঃখে দাঁড়িয়ে আছে, দেখি বিমান মুখটা দেখা একবার, মেলা যেতে পারবে না, ও এখন ওর মনের দুঃখে দাঁড়িয়ে আছে। প্রচন্ড বৃষ্টি নামিয়ে দিচ্ছে, বৃষ্টিটা দরকারও ছিল, প্রচন্ড ভ্যাপসানি গরম হচ্ছিল, আবার বিদ্যুৎ চমকাচ্ছে। বাইরে ভিতরে চলে আসো, ভেতরে চলে আসো। তো দেখি কতদূর কি হয়। এখন তো 6টা 10-এর মতো বাজে, যদিও সামনে মেলা, তো দেখা যাক কি হয়, মেলা যাওয়া হয় কি যাওয়া হয় না। ততক্ষণে ভাবছি মায়ের আটাটা মেখে দিই, যদি মেলা যায় তো তাও ঠিক আছে, না যায় তো তাও ঠিক আছে, আটাটা মেখে রেখে দিই। ফাইনালি খাবার মানে রেডি করে নিয়ে চলে এসেছি ওপরে। এই যে দেখো বিভানের দুধ রুটি, তো এটা তো এখন ভিজতে দেবো, নাহলে নরম না হলে তো খেতে পারবে না। এখন তার কিছু কাজ নেই, আর কি বলবো, মেলা যাওয়া হলো না, ভেবেছিলাম মেলা যাব কিন্তু হলো না, বৃষ্টি পড়ে গেছে। আর এখন দেখো আর বৃষ্টি পড়েনি, থেমে গেছে 7টার সময়, কিন্তু 7টার সময় যদি রেডি হয়, বেরোবোই কখন, আসবোই কখন, বিভানোর একটা খাওয়ানোর ব্যাপার থাকে। তো সেই জন্য আর আজকে গেলাম না, কালকে তোমাদের দাদাভাই তো ছুটি আছে শুক্রবার, তো সেই জন্য ঠিক করেছি যে কালকে যাব। আজ তো হয়নি, এখন আর কিছু কাজ নেই, এখন একটাই কাজ, সেটা হচ্ছে বিভানকে পড়তে বসাবো। তো রাগ করে আছে ও মেলা যেতে পারিনি বলে, তো এখন বিমানকে পড়তে বসাবো। তো এখন পড়িনি, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। হ্যালো, তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর। বিমানকে পড়ানো, খাবার খাওয়ানো সবই হয়ে গেছে, পাঠিয়ে দিয়েছি ওকে নিচে। বিছানাটা এবার ঝাড়তে হবে জানো। আর এই যে জামা প্যান্ট বের করেছিলাম মেলা যাবার জন্য, কিন্তু লাক পুরো খারাপ, যার জন্য মেলা যাওয়া হলো না। তো এখন নিচে যাব, নিচে গিয়ে খাবারটা খাবো, তার আগে না এই বিছানাটা ঝেড়ে নিই। আর বিমানের স্কুল আছে কালকে, স্কুলের জন্য তোমার আগের থেকে বই টইগুলো সব গুছিয়ে ব্যাগের মধ্যে ভরে দেবো, সকালে একটু তাড়ার মধ্যেই আমার যায়, তো টাইম হবে না। তো চলো এখন বিছানা টিছনা ঝেড়ে নিচ থেকে আগে খাবারটা খেয়ে চলে আসি। তো খাবার দাবার খেয়ে জাস্ট এইমাত্র এলাম, আর বিমান এখানে শুয়ে আছে। তো এবার আমরা শুয়ে পড়বো, খাবার টাবার সবার খাওয়া হয়ে গেছে। আর মায়ের খেতে যেহেতু একটু দেরি হয়, মা এখনো বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে। এখন 10টা 15-এর মতো বাজে, তো চলো এবার শুয়ে পড়ি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা বাই, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, নাইট বলে দাও। ঠিক আছে চলো, তো চলো এবার শুয়ে পড়ি। বিভান তোমাদেরকে কিছু বলতে চাই, আমি ভিডিওটা অফ করার পর আবার অন করলাম না, কি বলতে চাও? ঠিক আছে, তো ও কিছু বলবে না, বাদ দাও ওকে।